Hello dear student, welcome to Learning English Pillar. Today I shall discuss an important exam oriented 5 marks question from Learning English Pillar paid PDF sessions 4th semester English major paper 2 undertaken by Kalyani University. Marks 5. What is meant by lively imitations of nature according to Dryden? Drydener মতানুযায়ী lively imitations of nature বলতে কি বুঝো? This question is mostly important in 2026 exam. If you miss this video, if you drag this video, your 5 marks will be deducted from your exam. Mind it. Answer T. In an essay of dramatic poesy, John Dryden defines drama as a lively imitations of nature. ড্রাইডেনের মতে লিভলি ইমিটেশনস অফ নেচার বলতে বোঝায় জীবনের প্রাণবন্ত অনুকরণ। বাই দিস এই অর্থে তিনি অর্থ করেছে ড্রামা শুড রিপ্রেজেন্টস রিয়েল হিউম্যান লাইফ। নাটকের উচিত প্রকাশ করা বাস্তব মনুষ্য জাতির জীবন, অ্যাকশন, কার্যকলাপ and emotions এবং আবেগ in a vivid একটি প্রাণবন্তভাবে and engaging way যেটা মানুষের জীবনের সাথে সংযুক্ত। It is not a mere copying of reality, এটি বাস্তবিকতার সরাসরি কোনো নকল কার্যকলাপ নয়, but an artistic representations of how people behave in different situations। অর্থাৎ শিল্পসম্মতভাবে মানুষের আচরণকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করা। দ্য ওয়ার্ড ইমিটেশনস, এই ইমিটেশন শব্দটা উল্লেখ করে টু দ্য পোর্ট্রেয়াল অফ হিউম্যান নেচার, মনুষ্য জাতির স্বভাবের যে একটি চিত্র, সেই চিত্রকে উল্লেখ করে এই ইমিটেশন শব্দটি। সাচেস যেমন লাভ ভালোবাসা, অ্যাঙ্গার রাগ, জিলাসি হিংসা, অ্যান্ড জয় আনন্দ অন দ্য স্টেজ, জীবনের যে কোনো পর্যায়ে। ড্রামা শুড রিফ্লেক্ট, নাটকের উচিত প্রতিফলিত করা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস, বাস্তব জীবনের অভিজ্ঞতা, সো দ্যাট যাতে করে দ্য অডিয়েন্স ক্যান ইজিলি, যাতে করে পাঠক বা দর্শক খুব সহজভাবেই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, অ্যান্ড রিলেট টু ইট, এবং এটাকে অনুকরণ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম, ঠিক একই রকমভাবে দ্য ওয়ার্ড লিভলি সাজেস্ট, এই লিভলি শব্দটা প্রস্তাব দেয় দ্যাট দিস ইমিটেশন শুড বি এনার্জেটিক, অনুকরণশীলতাই হচ্ছে আমাদের শক্তি প্রেরণকারীর একটা উৎস, ইন্টারেস্টিং আগ্রহ, অ্যান্ড ফুল অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বা একটা পূর্ণাঙ্গ জীবন। দ্য ক্যারেক্টার শুড অ্যাপিয়ার ন্যাচারাল, নাটকের মধ্যে যে চরিত্রগুলো ব্যবহার করা হয় ওই চরিত্রগুলোর উচিত খুব স্বাভাবিকভাবেই উপস্থাপন করা। অ্যান্ড দ্য ডায়ালগ শুড ফিল রিয়েল অ্যান্ড এক্সপ্রেসিভ, এবং নাটকের মধ্যে এমনভাবে কথার ভাবধারাটাকে প্রকাশ করতে হবে যেটা যেন বাস্তবসম্মত এবং টকেটিভ হয়। ড্রাইডেন অলসো কানেক্ট দিস আইডিয়া, এই জন ড্রাইডেন এই ধারণাটাকে সংযুক্ত করেছে উইথ দ্য পারপাস অফ ড্রামা, নাটকের উদ্দেশ্যের সাথে, হুইচ ইজ টু ডিলাইট অ্যান্ড ইনস্ট্রাক্ট, যেটা খুবই আনন্দদায়ক এবং নির্দেশমূলক। এ গুড প্লে শুড এন্টারটেন দ্য অডিয়েন্স, একটা ভালো নাটক দর্শকদেরকে ভালো বিনোদন করতে পারে। হুইচ অলসো টিচিং মোরাল লেসন্স, এবং তার পাশাপাশি একটা ভালো নাটক যেমন দর্শকদেরকে অ্যাট্রাকটিভ করতে পারে, ভালো আনন্দ দিতে পারে, একটা ভালো নাটক দর্শকদেরকে যেমন বিনোদন করতে পারে তার সাথে ভালো নৈতিক জ্ঞানও দিতে পারে। দেয়ারফর ড্রামা শুড প্রেজেন্ট লাইফ, নাটকের উচিত স্থাপন করে একটি জীবন প্রদান করা, দ্যাট ইজ বোথ রিয়েলিস্টিক অ্যান্ড মিনিংফুল। তাহলে অ্যাকর্ডিং টু জন ড্রাইডেনের মতানুযায়ী প্লে ইজ অলসো প্রেজেন্টেড, নাটককে এমনভাবে উপস্থাপন করতে হবে হুইচ কমপ্লিটলি ক্যান গিভ দ্য এন্টারটেন টু দ্য অডিয়েন্স and a good moral lesson. In nutshell, I may suggest you play means realistic and meaningful according to John Dryden. This is the full answer of these 5 marks questions.
এই কোয়েশ্চেনটা 100% আসার চান্স আছেই আছে। না দেখলে এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণভাবে প্রিপারেশন না নিলে 5 মার্কস এক্সামে তোমাদের ডিডাকশনস হবেই হবে। হ্যাঁ স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, ভালো রেজাল্ট করতে গেলে 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপারের মেজর 1 and 2 যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তাদের উদ্দেশ্যে কথা বলছি, ভালো রেজাল্ট করতে গেলে লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত বই মেজর 1 and 2 দুটো বই প্রিন্টেড অ্যান্ড ইবুক আকারে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারচেজ করতে পারো। প্লাস লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত সাজেশান 100% কমন এবং ইজিয়েস্ট ওয়েতে লেখা। তাহলে এক কথায় লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত বুকস ইকুয়াল টু নলেজ, সাজেশনস ইকুয়াল টু বেস্ট অফ দ্য বেস্ট মার্কস। এইটুকু ফাংশন তোমাদেরকে পূরণ করতেই হবে, এইটুকু কার্যকলাপ তোমাদেরকে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতেই হবে, আদারওয়াইজ ভালো রেজাল্ট করা অসম্ভব।